ঘাটাইলে যদি অন্যরকম সুন্দর কোনো জায়গা থাকে সেটা হচ্ছে এই ঘাটাইলের টি জংশন রোড। এটা হচ্ছে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ভিতরের দিকে। আমরা এখন এই রাস্তার এই পাশে যাব, আর এই রাস্তার জন্য অনেকেই অনেক আগে থেকে বলতেছেন ভিডিও করার জন্য, যদিও সময়ের কারণে এটা করা হয় নাই। তাই আজকে চলে আসছি টি জংশন রোডে, আর এইদিকে যাব। এই রাস্তার আশেপাশে কি কি আছে সব কিছুই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটিকে টি জংশন রোড বলে। এখন টি জংশন রোড এটাকে কেন বলে সেটা আমি জানি না। আর এই রাস্তা দিয়ে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ভেতরের দিকে এই রাস্তাটা, আর সামনে আছে টিলা বাজার। টিলা বাজার ওই দিকেও যাবো। কিন্তু এইদিকে যেই রাস্তাটা, এটা কিন্তু আসলে মোবাইলে দেখলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এটা হচ্ছে ওয়াইড একটা ক্যামেরা, যার কারণে এই রাস্তার ভিউটা সম্পূর্ণ দেখা যাইতেছে না। এই পাশে যে বড় বড় গাছগুলো আছে এবং উপরে ছাতার মতো একদম, খুব ভালো লাগে দেখতে। আমরা এখন ওই সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাব, আর ওই দিকে দেখব যে এই রাস্তার আশেপাশে কি কি আছে। আমরা যখন এই রাস্তার ভেতরের দিকে ঢুকতেছিলাম তখন দেখতেছিলাম এই পাশে একজন কটবেল বিক্রি করতেছিল। কটবেল হচ্ছে একটু টক মতন লাগে এবং ভেতরে লবণ দিয়ে সুন্দর করে বানিয়ে দেয়। আরেক পাশে দেখতেছিলাম ওই জায়গায় ফুচকা বিক্রি করতেছিল, তারপর সেখানে চানাচুর ছিল, বিস্কিট ছিল কিছু। এই রাস্তাতে আসলে অনেক মানুষই যাতায়াত করে, যার কারণে এখানে এগুলা বিক্রি হচ্ছে। আমরা এখন এই সামনের দিকে যাব আর দেখব ওইদিকে যে টিলা বাজারটা আছে সেই দিকে কি কি আছে। ঘাটাইলের এই টি জংশন রোডের আশেপাশে যে গাছগুলো আছে, গাছগুলা কত মোটা, প্রচুর পরিমাণে মোটা, এরকম করে দেখতে পারবেন। এগুলা কিন্তু হাত দিয়ে এইভাবে ধরা কখনোই সম্ভব না। আসলে এই গাছগুলার জন্যই এই রাস্তাটি এত সুন্দর হয়েছে। এই গাছগুলা ওই পাশে গাছ আছে, এই পাশে গাছ আছে, দুই পাশের গাছগুলা মাঝখানে ছাতার মতো। আমরা এখন টিলা বাজারের পথে আছি, আর এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটাকে টি জংশন রোড কেন দেওয়া হয়েছে, ঘাটাইলের যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে জানতে চাই এটাকে টি জংশন রোড নাম কেন দেওয়া হয়েছে। আমরা টিলা বাজারের কাছাকাছি আসছি, আর এটাকে টিলা বাজার কেন বলে সেটা আমি এতক্ষণে বুঝতেছি। এখানে একটা পাহাড় মতন একটা জায়গা আছে, যে এই যে পাকা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা একটা পাকা রাস্তার মতো একটা উঁচা জায়গায় উঠছে, যার কারণে এটাকে হয়তোবা টিলা বাজার নাম দেওয়া হয়েছে, এরকমই কিছু একটা হবে হয়তোবা। ফাইনালি আমরা চলে আসছি টিলা বাজার। এখানে দেখলাম একজন দই বিক্রি করতেছে টিলা বাজারে, আর সামনে অনেক মানুষজন আছে। এইদিকে বাজার থাকার কথা, যদিও এখন বাজার দেখতে পাচ্ছি না। এটা হলো টিলা বাজার। ওই দিকটা কিন্তু ঢালু, ওই দিকটা অনেক ঢালু, আর এদিক দিয়ে উঁচু, এই জন্য হয়তো বা এটার নাম দেওয়া হয়েছে টিলা বাজার। আর এইটার সামনে আর ঢোকা নিষেধ, এর পাশেই হচ্ছে এখানকার সেনানিবাস, তাই এই দিকে ঢোকা নিষেধ। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।